শ্রী গুরু গৌরাঙ্গে অপার করুণায় এই কলিযুগে যারা জন্মলাভ করেছে তাদেরকে ধন্য বলা হয়েছে, আর যুগকেও ধন্য বলা হয়েছে এই কারণে যে যুগে শ্রী চৈতন্য মহাপ্রভু বা গৌর নিতাইয়ের অবতীর্ণ এরকম যুগে যারা জন্ম নিতে পেরেছে সেই সকল ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে অসংখ্য প্রণাম। ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে এরকমই নিয়ম আছে, প্রাতঃকালে যখন কেউ গুরু প্রণাম করবেন তিন ধামের সকল বৈষ্ণবকে প্রণাম দিতে হয়। প্রথমে বৃন্দাবনে বৈষ্ণবগণকে প্রণাম দিতে হবে, তৃতীয় হচ্ছে নীলাচল ধামে যত গৌর অনুরাগী বৈষ্ণবগণ আছেন তাদের উদ্দেশ্যে প্রণাম করতে হবে, তিনে হচ্ছে নবদ্বীপ মন্ডল তথা গৌর মন্ডল। পশ্চিম বাংলার মানুষ তারা গৌর মন্ডলের মানুষ। যে দেশে নিতাই গৌরের আবির্ভাব, দুই চন্দ্র, এক হচ্ছে সূর্য আর চন্দ্র। সূর্যরূপী শ্রী গৌরাঙ্গ সুন্দর আর করুণা ঘন বিগ্রহ হলো আমার নিত্যা। এতাত্রিশু কলিকালে যারা জন্ম লাভ করেছে তাদেরকে এই জন্যই সৌভাগ্য বলা হচ্ছে অনাসলব্ধ ভজন প্রাপ্ত হয়ে যাবে। শুধু হাতে তালি দিয়ে একটু কীর্তন করবেন আর সাধু সঙ্গ করবেন, তা আপনাদের সকল দায়িত্ব সকল ভগবান নিয়ে নেবেন, এতে কোনো ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ মিলিয়ে নেবে। যুগ কটা? পাঁচটা। খুব মন দিয়ে শুনবেন, নাহলে আমি ছেলে মানুষ উল্টো পাল্টা বলে ফেলবো। এখন যেরকম ধরিয়ে দিলেন এরকম ধরিয়ে দেবেন। যুগ চারটে: সত্য, ত্রেতা, দ্বাপর। আমরা কোন যুগের মানুষ? খুব সুন্দর। কিন্তু কোন যুগ শ্রেষ্ঠ? সত্য যুগ, যেখানে কোনো মিথ্যা নাই। ত্রেতা যুগ, দ্বাপর যুগ। কিন্তু কলিকাল হচ্ছে পাপের খনি। কিন্তু বৈষ্ণব কবি কীর্তন করছে সর্বযুগ সার। চারটে যে যুগ আছে সেই যুগের মধ্যে কলিযুগ হচ্ছে সারাত সার। কেন? জানলে অবাক হবেন যে দেবতার, আমরা দেবতার পুজো করি না? করি তো? দেব দেবীর পুজো করি না? কখনো ছেলে পাওয়ার জন্য, কখনো কন্যা, কখনো ধন, অর্থ, যা কিছু চাই আমরা দেবতার কাছে চাই। সেই দেবতারাও ভগবানের কাছে অনুরোধ রাখছে, আবেদন রাখছে, হে প্রভু কলিযুগে একবার জন্ম দেন। ভগবান বলে কেন? বলে ওই যুগে যে সুযোগটা আছে সেই সুযোগটা আমাদের কোন যুগে নাই।
ভগবান বলে সেটা কি? হরিনাম সংকীর্তন। এই যে হরিনামের যে কি আনন্দ, যেটা দেখে মনে হচ্ছে কলিযুগে জন্ম নিলেই আমরা ধন্য হব। ভগবান বললেন খারাপ না, ইচ্ছেটা ভালো, কিন্তু উপায় নাই। সে কি আমরা দেবতা মানুষ হয়ে জন্ম নিতে চাই কলিযুগে? হবে না, না না, সে ভাগ্য কোথায়? দেবতাদেরকে আমরা পুজো করি, দেবতার কৃপায় আমরা ধন্য হব, কিন্তু ভগবান বলছে কলিযুগে মানুষ হওয়া তোমাদের ভাগ্যে হবে। কেন? মানুষের দেবতায় বৈশিষ্ট্য কি? দেবতারা মানে সুখ চায়, আরাম চায়, বেশি আয়ু চায়, কিন্তু মানুষ কি চায়? 5 দিন বাঁচবো সেও ভালো, যেন গোবিন্দ নাম কীর্তন করতে। আমার অল্প আয়ু হোক, আমি যেন সাধু সঙ্গ করতে পারি। তাছাড়া আবার মানুষ বলছে, হে প্রভু আমাকে পশু পক্ষীরও জন্ম দাও, আমার আপত্তি নেই, কিন্তু আমি যেন হরিনাম গাইতে পারি, সাধু সঙ্গ করতে পারি। তাহলে কি বুঝলেন? মানুষ চাই কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবা, হরিনাম কীর্তন করে, আর দেবতারা চান আয়ুকাল বেশি আর অত্যন্ত ভাবে সুখী হতো। তো এ সংসারে যারা সুখের আশায় ঘুরে বেড়ায়, মরীচিকার আশায় পাশে, তাদেরকেও এরকম দুর্ভাগ্যজনক জীবন প্রাপ্ত হতে হবে। এই হরিনাম সংকীর্তনের মাধ্যম দিয়ে যদি জীবনের মানে খুঁজে পায় কেউ, তাহলে সে কি বলবে? ন ধনং ন জনং ন কবিতা সুন্দরী। হে ভগবান, আমি ধন চাই না, আমি আত্মীয় স্বজনও চাই না, আমি কবিতা চাই না, সুন্দরীও চাই না, আমি কবি হতেও চাই না, আমি চাই তোমার সেবকের সেবক হতে। আমি যেন ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ হরিনা, এই হরিনা মধুর কৃষ্ণ না, হরিনা সংকীর্তন। কীর্তন হচ্ছে একা একা যেটা আপনারা বাড়িতে করেন, আর সংকীর্তন হচ্ছে এই মুহূর্তে যেটা করছেন, সবে মিলিত হয়ে একসঙ্গে, তাই না? এর আনন্দ বেশি না বাড়িতে একা একা করলে ভালো লাগে? আমার তো একা একা ভালো। যদি বললেন মিলিত হয়ে থাকা ভালো লাগে, লাগে কিনা? তাহলে পার্টিশন কেন সংসারে? আমরা তো হরিনামে যাই না, বার থেকে দেখাচ্ছি বিরাট বাড়ি, বাড়ির ভিতরে ঢুকে দেখি জায়গা নেই। কি ব্যাপার, এটা বন্ধ কেন? ওদিকে আমার ভাই আছে, আরে এদিকে এদিকে আমার দাদা আছে, তুই লাগানে কেন? না বলে তাহলে কি আমরা কি প্রকৃতই সকলে মিলিত হয়ে বাঁচার আনন্দটা বুঝতে পেরেছি? পারি না এখন। কখন পারবো বলুন তো? যখন হরিনাম গাইতে গাইতে দেখবেন আপনি এই তত্ত্বটা বুঝতে পারবেন আমি কে। তখন আপনি কুকুরের সঙ্গেও থাকবেন, ছাগলের সঙ্গে থাকবেন, ওকেও আপনি আদর করবেন, ওকে আঘাত দেবেন না। কেন না? ও ভগবানের জন, আপনিও ভগবানের, শুধু দেহটা আলাদা। এই তত্ত্বটা শুধু হরি নাম গাইতে গাইতে একদিন বুঝতে পারবে। কি করে বুঝবেন? চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপন।
হরিনাম গাইতে গাইতে চিত্তের ময়লা যখন ধুয়ে যাবে, আপনি দেখতে পাবেন আমি সবাই কৃষ্ণ দাস, আর কেউ নয়। এই জন্য হরিনাম সংকীর্তন সর্বযুগ বলো শ্রী পরম দয়াল গুরুদেব গৌর গোপাল জি কি। আর আজকের তিথি তো পূর্ণিমা, খুব খুব খুব, তাহলে হরিবাসর তিথি কি? আর হরিবাসর পালনকারী ব্রত ধারণকারী সকল ভক্তবৃন্দ কি? নেতাই গৌর। ভালো লাগছে? আপনারা দূর দূরান্ত থেকে অনেক ঝুঁকি নিয়ে, অনেক কষ্টকে স্বীকার করে সময়ের মূল্য বুঝতে পেরেছে। পৃথিবীতে সবকিছু হারিয়ে গেলে একদিন আবার ফিরে পাওয়া যায়, কিন্তু মানুষ জীবনে এই মূল্যবান সময় চলে গেলে অনেক কিছু দিয়েও আজকের এই শুভ দিনটা চাইলে ভাগ্যবান আপনারা। কল্যাণ কি কি দিয়ে হয়? অন্ন দিয়ে হয়, অন্নদান, বস্ত্রদান, স্বর্ণদান, অর্থদান, ভূমিদান, এসব দিয়ে মানুষের কল্যাণ করা যায়। কিন্তু ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে বলেছে যদি কেউ অর্থ দান করবে, একটু বাড়ি বানানো যাবে, ভালো খাওয়া যাবে, কিন্তু যখন মারা যাবে আপনার কি ওপারে যাওয়ার সময় কাজে লাগবে? সঙ্গে যাবে না। তাহলে ও দান যদি কেউ করে, করতে পারে, তার আন্তরিক কল্যাণ হবে। কিন্তু প্রকৃত দান কি? প্রকৃত দান সেটা হরি নাম দান। কি করে আপনারা হরি নাম দান করবেন? সারা পৃথিবী জুড়ে এই নিয়ম আছে। আপনারা হরিনাম গাইলে দান করা যাবে না। কেন? হরিনাম আগে গ্রহণ করতে হবে, হরিনামকে বুঝতে হবে, হরিনামকে ধরতে হবে, তবে আপনি অপরকে দেওয়ার সামর্থ্য লাভ করবেন। আর এখন আপনাকে হাত পেতে নিতে হবে, শ্রবণের জন্য হরিবাসরে বসতে হবে, আপনাকে গ্রহণ করতে হবে। শুধু দিতে পারেন তিনি যার অন্তর আত্মা অন্তর্যামীর সঙ্গে সংযুক্ত হয়েছে। যেরকম আপনারা জানেন এখন বাড়ি বাড়ি জলের কল ঢুকে গেছে না, পাইপ আছে কিনা, প্যাঁচ আছে। আচ্ছা মনে করুন প্যাঁচ খুলে দিয়েছেন কিন্তু জল আসে, কি ব্যাপার থাকতে পারে? নদীর কথা রেখে বলা যায় ট্যাঙ্কেও জল আছে, কিন্তু ট্যাপ খোলা, জল পড়ছে না। আরেকটা কল আছে এখানে, সেটা কি? আচ্ছা বেশ, আপনারা মিলিয়ে নেন, আমি বলে দিচ্ছি। এরকম যদি কাণ্ড ঘটে যায়, প্যাঁচ খুললেও হবে না, ট্যাঙ্কিতে জল থাকলেও হবে। সেটা কি? যেখানে মেন পাইপ ট্যাঙ্কির সঙ্গে যোগ আছে সেখানে 1 ইঞ্চি ফাঁকা, ট্যাঙ্কের সঙ্গে যোগ নাই। তা ট্যাঙ্কি কিন্তু জল আছে ট্যাঙ্কিতে, কিন্তু এইবার সহজ কথাটা বুঝতে পেরেছে। লাইন এই জন্য ট্যাঙ্কিটা কি? ফুল ট্যাঙ্কি, পূর্ণ মিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। ভগবান কৃপা সিন্ধু পূর্ণ ট্যাঙ্কি স্বরূপ, ফুল ট্যাঙ্কি, সকলের সব পিপাসা মিটিয়ে দিতে পারে। কিন্তু যে মাধ্যম পাইপ ঘরে ঘরে ঢুকেছে,
সেই মাধ্যম হচ্ছে ভগবানের সঙ্গে যোগ নাই, মানে ট্রাঙ্কির সঙ্গে যোগ নাই। এই জন্য ভগবানের কৃপারূপী বাড়ি পাইপের ভেতর দিয়ে আপনার বাড়িতে পড়ছে না। এই জন্য শুধু সেখানে হরিনাম শুনতে হবে, তার উপদেশ নিতে হবে যিনি ট্রাঙ্কির সঙ্গে সংযুক্ত আছে। বলো বলো গিরধারী কি। এই জন্য মানুষ এত কষ্ট করে, এত কষ্ট করে কেন? শ্রী ভগবানের কথা সেই জায়গায় শুনতে হয় যেখানে সংযুক্ত হয়ে আছে ভগবানের সঙ্গে। এখানকার সংযুক্ত কে? আমার শ্রী গুরুদেব, আমার পরম পূজ্য শ্রী গুরুদেব ভগবানের সঙ্গে যুক্ত। আশ্রম গুরুকুঞ্জ আশ্রম ভগবানের সঙ্গে সংযুক্ত। আর শ্রী গুরুদেব এখানে আপনাদের সবার জন্য জায়গা করে দিয়েছেন, যেটা বসে আপনারা শ্রী গোবিন্দের কথা গ্রহণ করে জীবনকে ধন্য। বল রাধে রাধে। কলি ঘর অন্ধকার তোমাচ্ছন্ন কলি ঘর অন্ধকার তোমাচ্ছন্ন, এই কলি ঘর অন্ধকার তোমাচ্ছন্ন অন্ধকার তোমাচ্ছন্ন, সেই পূর্ণ শেষধার ভেল, পূর্ণ শেষধার ভেল চাঁদের ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ। বলে গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে আজকের কথা শুনুন। আজকের বিষয় হচ্ছে সেবা শক্তি। আরো একবার শুনেন, বিষয় হচ্ছে সেবা, সেবা। কিন্তু বুঝতে পেরেছেন কি সেবাটা কি, শক্তি বা কি? এই বিষয়ে আলোচনা হবে। সেবা যেরকম আপনি ঝাড়ু লাগাবেন, সেবা হয়ে যাবে। ঝাঁটা 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 কেউ দেন? ঝাড়ু লাগান? যদি কেউ লাগাবেন হাত তুলবেন। ঝাড়ু লাগান কিনা? ঝাঁটা ঝাঁটা তো হাত তুলি না, একটু কি আছে? তুমিও কেন? মা ঠাকুর নেই? দুজনেই ঝাঁটা দাও। আচ্ছা যাই হোক, আমি কিন্তু লক্ষ্য করেছি সবাই হাত তুলেছে, সকলেই ঝাঁটা দেন। ওরে বাবরে, তাহলে আমার ভুল হয়ে গেল। আমি বলি শুধু মায়েরাই করেন হয়তো। আচ্ছা তাহলে আমাদের কথা হচ্ছে কি সেবা শক্তি। সেবা করলে শক্তি পাবেন। ঝাড়ু একটা সেবা, তাহলে আপনারা করেন সবাই, কিন্তু শক্তি পেয়েছেন কি? উঠে শীতকালে দেখবেন অনেক অনেক স্ত্রীরা আছে,
ওগো তুমি উঠে পড়েছো, একটু ঝাড়ু দিয়ে দাও না গো। আমি তোমাকে বলছি, এমন ভাবে তাকাচ্ছে যে আমি বোধহয় ওর বাড়ির কথা বলছি। কিছু কিছু মেয়েরা আছে, স্বামী যদি আগে উঠে পড়েছে এই শীতের দিনে, তো ওকে ওগো দাও না গো, দাও না, একটু ঝাড়ু দিয়ে দাও না। ঠিক আছে ঠিক আছে দিচ্ছি। সে ভাবলো একদিন না একটু করি, আজ বলছে তো। তখনও সে মেয়ে বিছানায় লেপের ভিতরে আছে, তো স্বামী ঝাড়ু দিয়ে বলছে আমি চল, আর বাসনগুলো একটু জল ডুবিয়ে দাও না। ঠিক আছে, এগুলো সব কিন্তু সেবা কাজ। তাহলে পুরুষ কিন্তু নারাজ হচ্ছে, মানে বলছে মেয়েটা শুয়ে আছে আর আমাকে একটার পর একটা কাজ বলে যাচ্ছে। কিন্তু কীর্তন হচ্ছে ঝাড়ু লাগাবেন তো একটা সেবা। কিন্তু সংসারে তো জোর জবরদস্তি করে ঝগড়ার মধ্য দিয়ে হয়তো কেউ ঝাড়ু লাগায়, কিন্তু তাহলে ঝাড়ু লাগালে সেবা হবে কি করে? এর জন্যই হরিনাম শুনতে এসেছে। ঝাড়ু দেবে কিন্তু সেবা হয়ে যাবে। কিসের জন্য হবে? যদি আপনি মনে করবেন, আপনি তত্ত্বটা জানবেন এটা আমার সংসার নয়, যদি জানবেন ওটা শ্রীকৃষ্ণের সংসার, তা বেশ, তো সবাই তো বললে, কিন্তু শ্রীকৃষ্ণ কি সব সংসারে আছে? আসন দিয়েছেন না? দুঃখ নেই, যারা দেননি আমি তাদের দল, যারা দিয়েছেন ওনারা ভগবানের দল, সাধুর দলে। আর যারা দেননি আমার মতো আমিও এখনো পারি। তো বলো রাধে রাধে। আমার গুরুদেব আমাকে বলছে তুই হচ্ছে এঁচড়ে পাকা, মানে তুই টাইমে পাকিস না, সেজন্যও তো চিন্তা নেই। যেগুলো একবারে হিড় কিছু হয়ে যায় না, খুব একটা পাকতে চায় না, তো তাদের কি হয়, কিলিয়ে পাকাতে হয়, কিলিয়ে মেরে পাকাতে হয়। আমি বললাম গুরুদেব তাহলে আমার পাকাটা কি করে হবে? চাপে পড়লেই হয়। চাপটা কিরকম? ভক্তগণের চাপে পড়লেই তোমার পাক ধরে। আমার শ্রী গুরুদেবের কৃপায় এইরকম ভক্তর সঙ্গে বা ভক্তের হরিবাসরে যখন যাই, চারিদিকে ভক্ত মাঝখানে আছে, কোথাও যেতে পারি না, চাপে পড়ে আমাকেও হরি বলতে হয়, কৃষ্ণ কথা বলতে হয়। যতক্ষণ ভক্তরা, এই যে আপনারা এসে গেলেন, আমাকে বাসা ছেড়ে এখানে আসতে হলো কেন? একটু কৃষ্ণ কথা বলতে হবে। আপনারা চাপ দিচ্ছেন না, বলে সবাই এসে গেছে এবার চাপ। বলো রাধে 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 রাধে। আর যদি না আসতেন তাহলে আমি ভাবতাম একটু লেপের ভিতরে ঢুকে একটু রিমোট চালিয়ে দিই। কি বলো রাধে রাধে। আচ্ছা, মূল কথা শুনতে থাকুন, সেটা কি খুব গুরুত্বপূর্ণ কথা। আপনারা বাড়িতে যেটা যেটাই কর্ম করেন সবটাই সেবা শক্তি প্রাপ্ত হয়ে গেল। যদি সংসারটাকে গোবিন্দের বলে জানবে, মূল মালিক যদি কৃষ্ণ হয় সংসারে, আপনি যখন ঝাড়ু দেবেন ওটা তো আর সংসার নয়, ওটা তো মন্দির হয়ে গেল, ওটা আশ্রম বেঁধে গেল। তাহলে আপনি ঝাড়ু কোথায় লাগাচ্ছেন? আশ্রম, মন্দিরে। তাহলে মন্দিরে যদি ঝাড়ু লাগান তাহলে আপনার সেবার শক্তি আপনি প্রাপ্ত হবেন না। এর জন্য কেউ দুঃখ পাবেন না যে আমরা তো পারলাম না। পারলেন না বলেই তো শুনতে এসেছে, পারবেন বলে। যারা করতে পেরেছেন ওরা আগের থেকে শুনছিলেন, তত্ত্বটা জানতে পারলেন, অনুসন্ধিৎসা, সব সময় জিজ্ঞাসা নিয়ে বেরিয়ে পড়ুন, সব সময় জানার উৎসাহ নিয়ে বেরিয়ে পড়ুন। আপনি কিছু না কিছু তো অবশ্যই জানবেন, আর কিছু পাওয়ার আশায় বেরিয়ে পড়ুন। আপনারা বাড়ি ফেরার সময় অবশ্য কিছু নিয়ে যেতে পারবেন। এই ঈপ্সিত বাসনাগুলো ঠিক রাখতে হবে। আমি আশ্রমে কেন যাচ্ছি?
উদ্দেশ্যটা ঠিক করে বাড়িতে প্রণাম করে বেরিয়ে পড়ুন। তো আপনারা যাবার সময় কিছু তো অবশ্যই নিতে পারবেন, আর না হলে একটু গাড়ি করে চলে এলেন, আর একটু ঘুরে নিলেন, আর বিভিন্ন কিছু একটু খেয়ে নিলেন, আর বাড়িতে গিয়ে বললেন খুব মজা করে এলাম। কিন্তু ওই মজা কিছু খেলে তখনই মজা হয়, আর যখন নিষ্কাশন হয়ে যাবে আপনার মজা চলে যাবে। আর যদি আপনারা আজকের এই দিব্য কথা, কৃষ্ণ কথা কিছু নিয়ে যেতে পারবেন, তো আপনাদের অনন্ত জন্মের কাজ এক জন্মে, এক দিনে, আর আজকেই হয়ে যেতে পারে এরকম মজা। তো এই জায়গায় আপনারা খুব মনোযোগ দিয়ে অল্প সময় কিন্তু প্রাপ্তি ভূয়স, অনন্ত প্রাপ্তি হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। এক সেকেন্ডে আপনি বদ্ধ হতে পারেন, আর এক সেকেন্ডের মধ্যে আপনি মুক্ত হয়ে যেতে পারেন। কিরকম পদ্ধতি? এক সেকেন্ডে বাধ্য হয়ে যাবে, মানে বাঁধা পড়ে যাবে, আর এক সেকেন্ডের মধ্যে মুক্ত হয়ে যাবে। এত লাভ তুলে নেওয়া যায় এই জায়গায়। সেটা কি? এখানে যে কথা পরিবেশিত হচ্ছে সেটা হচ্ছে দিব্য কথা, দিব্য কথামৃতম, যা অনন্ত সূর্যের চেয়েও ভীষণ জ্যোতিস্বরূপ, যা জীবের হৃদয়ের মধ্যে কৃষ্ণ কথা প্রবেশ করে যাবে। তো যেটা মানুষ কোটি জন্ম অজ্ঞানতার ফলে অন্ধকার ছিল, এক সেকেন্ডে জানা হয়ে যাবে। এই জানাটাই হচ্ছে মুক্ত। যদি জানবেন তো মুক্ত, আর যদি অজ্ঞানতা এক সেকেন্ডে চিন্তা করে নেবেন সংসারে এসেছি, আমার কর্তব্য সংসার পালন করা, এই তত্ত্বটা যদি আপনি এখনই কারো কাছ থেকে জেনে নেন, আপনার এক সেকেন্ডের মধ্যে বদ্ধতা শুরু হয়ে গেল। এই জন্য আপনারা এরকম লাভ তুলে নিতে পারেন অল্প সময়ের মধ্যে, যে জীবন মুক্ত হয়ে যাবে। আজকে গুরুত্বপূর্ণ বিষয় শুনছেন, সেবা শক্তি। এখানে দ্বিতীয় একটা কথা আছে, অনেকে চোখের জল ফেলেন আমাদের কাছে, বাবা আমাদের জীবনে সব আছে, একটা ছেলে নেই। চোখের জল হাতে ফেলে, বাবা আপনি আশীর্বাদ করুন যেন একটা ছেলে পাই। কেন মা? একটা ছেলের জন্য এত কাঁদছেন? বলে না হলে মুক্ত হব কি করে? পিণ্ড দান করবে কে? আর আমাদের মুখে আগুন দেবে কে? খুব কাঁদছে। আমি তখন বলি, মা একটু চোখ খুলে দেখেন তো, যাদের ছেলে আছে পিণ্ড খেতে পাচ্ছে, তবে মুখে আগুন দিচ্ছে, বেঁচে থেকেই চালিয়ে দিচ্ছে। কে? তো ভগবান চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছে শোনার জন্য, হৃদয় দিয়েছে বোঝার জন্য। আপনি দেখবেন না, বুঝবেন না, আর কিছু শুনবেন না, শুধু এরকম কাঁদবেন বেকার। আপনি যেটা চাইছেন ও তো বেকার হয়ে যেতে পারে। তাহলে কি ছেলে? আপনি তো একটি ছেলে আপনার মা বাবার, তা আপনি এরকম হরিনাম করছেন,
মা বাবাকে মহাপ্রসাদ প্রতিদিন দিচ্ছেন, তা আমার ছেলে হলে কি হবে না? আরে বাবা, তাহলে তো শ্রীকৃষ্ণ কি মাসে জন্ম নিয়েছিল? পৌষ মাসে, আগে ভাদ্র মাসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যেদিন জন্মাষ্টমী তিথি, ওটা তো প্রতি বৎসরে একবার করে সে রোহিণী নক্ষত্র আসে, আর ভাদ্র কৃষ্ণাষ্টমী আসে, সব তো ঠিক আছে। আর আমরা তো শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করি। আচ্ছা, ওই দিন যারা যারা জন্ম নেয় সব তো শ্রীকৃষ্ণ হয়ে যায় কি? হয় না। আর যেদিন দেবকী মা সন্তান প্রাপ্ত হলেন কৃষ্ণকে, সেদিনও অনেক জননী সন্তান পেয়েছে, কিন্তু কেউ কৃষ্ণকে ভালো তিথিতেই জন্ম নিলেই যে সে ভালো হবে তা কিন্তু নয়। তাহলে এই জন্য শ্রীকৃষ্ণ বলা, কৃষ্ণ কথা বলা সন্তান আপনি চাইবেন, আপনি চাইবেন তো, কিন্তু শ্রীকৃষ্ণ কথা বলা সন্তানকে ধারণ করতে গেলে শ্রীকৃষ্ণের কথা শুনতে হবে, হ্যাঁ কি না? সন্ধেবেলা ভগবানকে প্রণাম করতে হয়, গুরুকে প্রণাম করতে হয়, গুরু দেওয়া মন্ত্র জপ করতে হয়। আর আপনি সন্ধেবেলা হয় ঝগড়া করছেন, নয় আপনি খাওয়া দাওয়া করছেন, নয় আপনি স্বামীকে নিয়ে সন্ধেবেলা বিছানায় চলে গেছেন একটু মজা করার জন্য। এই সন্ধেবেলা রাক্ষসেরা খায়, রাক্ষসীরা ঘোরাফেরা করে, ভোলানাথ ঘুরে বেড়ান ভূত পেত নিয়ে। তাহলে বুঝতে পেরেছে, এই সময় যদি কেউ স্বামী স্ত্রীর মিলন হবে, সে কি কৃষ্ণ কথা বলা সন্তান পাবে? এ সময় আপনি প্রতিদিন উপাসনা করুন 3 বার, প্রসাদ পান, বৈষ্ণবের আশীর্বাদ পাওয়ার জন্য কিছু সেবা করুন। গুরু বৈষ্ণব সন্তুষ্ট হন সেবার দ্বারা। যে সেবায় প্রসন্ন হলে দুহাত উঠে যাবে, আর আপনি যা চাইবেন তা প্রাপ্ত। বলছেন গুরুজি, আপনি তো আশীর্বাদ করেন, আমার ছেলে যেন ভালো থাকে, আমার মেয়ে যেন পড়াশোনা করে, আমার স্বামীর কোমরে ব্যথা যেন ভালো হয়ে যায়, আর আমারও কদিন ধরে শীত দাঁড়াটা কিরকম করছে, আপনি আশীর্বাদ করুন। ফোনের দ্বারা বলছে, আপনি আশীর্বাদ করুন। দেখেন দেখেন, কিছু করলো না, শুধু ফোন করলো, না সেবা করলো, না কিছু খাওয়ালো, না কিছু দিল, না কাছে এলো। ফোনের দ্বারা কিরকম কত রোগের ঔষধ চেয়ে নিয়েছে। আমার মেয়ের সামনে পরীক্ষা আছে, আমার ছেলে চাকরির ইন্টারভিউ আছে, আর আমার স্বামীর কোমর ব্যথা করছে, আমার শীত দাঁড়া ব্যথা করছে, আপনি আশীর্বাদ করুন। আর আমরা আজকে কি বিষয় আলোচনা করছি? আপনি সেবাও বি করলেন না, কিছু দিলেন না, গুরুজি ভুখা আছে, একটা লুচিও পেল, আর উনি শূন্য হাতে এরকম জিনিস চাইছেন। কি বলবো, দিয়ে দেবো? আরে আমার তো নেই, দিতে পারবো না। কিন্তু যাদের আছে ওরা বলছে কিছু পেতে গেলে কিছু, এরকম তো শুধু বৈষ্ণব জগৎ নয়, এ জড় জগতেও তাই। কিছু দেবেন না তো আপনি কিছুই পাবেন না। এই জন্য দেবেন আর পাবেন তা না, আপনি নিয়ে শেষ করতে পারবেন না যদি শুধু দেবেন। দেওয়ার কথা ভাবুন, আপনি নিয়ে শেষ করতে পারবেন না। কি দিতে পারেন আপনি? আপনার কাছে সবচাইতে বড় যেটা আছে, সেবা। প্রতি মুহূর্তে
গুরু বৈষ্ণব রূপে ভগবান এসেছেন পৃথিবীতে, যাদের আশীর্বাদই হচ্ছে শেষ কথা। আপনার জীবন ধন্যাতি ধন্য হয়ে যাবে। আপনি তাদের সেবা করার কথা পলে পলে ভাবুন, প্রতি মুহূর্তে ভাবুন, ভাবলে আপনার কাজ হয়ে যাবে। এই জন্য একটা দৃষ্টান্ত দিয়েছিলাম আপনাদের, সংসারকে যদি আপনারা কৃষ্ণের মন্দির বানিয়ে দেবেন আর আপনি কৃষ্ণ দাস হয়ে যাবেন, তো আপনি ঝাড়ু লাগাবেন, আপনার সেবা হয়ে যাবে। বর্তন ধোবেন, বর্তন মানে বাসন, বাসন ধোবেন, পুরুষ হোক আর নারী হোক, কার বাসন ধোবেন? বাড়িতে যদি কৃষ্ণ বলে, সবাই যদি হরিনাম করে, তাদের এঁটো কাটা ধুইলে বৈষ্ণবের এঁটো ধোয়া হয়ে যাবে। বৈষ্ণব বাড়িতে যদি কৃষ্ণের পুজো হয়, অনন্ত বৈষ্ণব আপনার বাড়িতে আসবে, দ্বাদশ গোপাল আসবে, 64 মাহাত্ম আসবে, আর পঞ্চতত্ত্ব আপনার বাড়িতে আসবে, ষড় গোস্বামী আপনার বাড়িতে আসবে। তাহলে কি আপনার বৈষ্ণবের সেবা হচ্ছে না? আর প্রতিদিন গৃহে গুরু সেবা চলছে, তো আপনি তো সেবা করছেন, কিন্তু যদি না থাকবে, তাহলে ঝাড়ু দিলে সংসারে ঝাড়ু হচ্ছে, গোবিন্দের মন্দিরে ঝাড়ু হচ্ছে। বাসন মাজবেন আর রান্না করবেন, রান্না করবেন, আপনারা এমন কিছু রান্না করবেন না যেটা ভগবানের ভোগ হবে না। আর যদি ভোগ লেগে যাবে, ওই বাসন ধোবেন, ওই পাতা ফেলবেন, ওই জায়গা পরিষ্কার করবেন, মার্জন করবেন, তো আপনার গোবিন্দের সেবা। আর ওই কৃষ্ণের সংসারের জন্য আপনি কপালের ঘাম ফেলবেন পরিশ্রম করে, তো সব কৃষ্ণ সেবায়। ধান চাষ করুন, মনে রাখুন গোবিন্দের জন্য করছে। পান চাষ করুন, মনে করুন গোবিন্দ সেবার জন্য করছে। আপনি ব্যবসা করুন, মনে করুন আমি গোবিন্দের ব্যবসা, গোবিন্দের জন্য করছি। আপনি সার্ভিস করুন, গোবিন্দ আপনাকে সার্ভিস দিয়েছেন তার সেবা কাজের জন্য। তাহলে এখানে আসার যে মূল উদ্দেশ্য, আপনি প্রাপ্ত হয়ে গেলেন। এরকম সেবা যদি আপনি সংসারে না করতে পারেন, মনে করুন আপনি চাইছেন সংসারে আর 10 জন লোক চাইছেন, তা আপনার সংসারটা কৃষ্ণের হবে কি করে? কি আজকে একাদশী তিথি, আপনি বলছেন বাড়িতে অন্ন হবে না, আর গুণবতী সতীলক্ষ্মী পত্নী বলছে অন্ন ছাড়া আমি খাবো না। আর কোন সংসারে পত্নী বলছেন আজ একাদশী অন্ন চড়বে না, কর্তা বলছে আমি অন্ন না দিলে বাঁচব না। আর বৌমারা তো বলছে, কথা থেকে এসব জ্ঞান গম্য পায়, পেট ভরে খাবে, মজা করবে, তা না বলে অন্ন খাবে না আর হবে না। তাহলে দেখেন কি উপাসনা করে ছিলেন জন্ম জন্মান্তরে, এরকম একটা সংসার পেয়েছেন, আপনি একাদশী করতে পারবেন না। এটা কাউকে দোষ দেবেন না, দোষ নিজের, দোষ কারো নয় গো মা। সখাদ সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো। সখাদ মানে কি? নিজে, খাদ মানে গর্ত, নিজেই সংসার রূপী গর্তটা খুলেছেন আর নিজেই তাতে পড়ে গেছেন, এর জন্য কাউকে দোষ দেবেন। আগের জন্মে আপনি কৃষ্ণ ভক্তিতে আসেন না, কৃষ্ণ কথা শোনেন না, কৃষ্ণ ভজনকারী ভক্তকে শ্রদ্ধা করেন না, তাই আপনার এই দুর্গতি প্রাপ্ত হয়েছে। এমন একটা সংসার পেয়েছেন, আপনি কৃষ্ণ বলতে পারবেন না, বাড়িতে একটু মহোৎসব করতে পারবেন না।
ছেলেরা বলবে ওসব উল্টো খরচা চলবে না। আপনি কিরকম হিরণ্যকশিপুরকে গর্ভে ধরেছে, আমার মনে হয় নিশ্চয়ই সন্ধ্যেবেলা মিলন হয়েছে। আর না হলে কোন বৈষ্ণব আপনার বাড়ি থেকে অপমানিত হয়ে চলে গেছে, তাই আপনার এই দুর্গতি আবার সজা করে নেন, গতি বদল করে, আপনারও গতি বদলে যাবে। আরে হাত দেখালেন আপনি, শনি গ্রহ আছে আপনার উপরে, কি করবেন? উনি বলে দিলেন আপনি একটা আংটি ধারণ করেন, আপনি একটা মাদলি ধারণ করেন, তাহলে কি প্রতিকার। ঠিক তেমনি যদি কারো দুর্গতি থেকেই থাকে, দুঃখ করবেন না, আজ থেকে হরিনাম করুন, আজ থেকে কৃষ্ণ নাম শুনুন। যদি চিৎকার করে করলে সংসার আপনাকে বাধা দেয়, মনে মনে আর 100-তে 100 পাবে। এই মাদলি যদি কেউ কণ্ঠে ধারণ করে, মাদলি মানে ওই মাদলি না যেটা সুতো দুটো দিয়ে বাঁধে, কেমন ওটা না, এই মাদলি যেটা কণ্ঠে সর্বদা কৃষ্ণ হবে, পাশের লোকটাই বুঝতে পারবেন না আপনি কার নাম করছেন। করতে থাকে আপনার দুর্গতি খণ্ডন হয়ে যাবে, ক্রমশ রাস্তা তৈরি হয়ে যাবে, ক্রমশ আপনি সুযোগ প্রাপ্ত হয়ে যাবে, আর পরিশেষে কৃষ্ণ সবার কি বলো রাধে রাধে। তাহলে সেবা করে কৃপা শক্তি প্রাপ্ত হলে আপনি এক মহিয়সী নারী হতে পারেন আর একজন মহৎ ব্যক্তি হতে পারেন, যার দ্বারা পৃথিবী উল্টে যাবে। এত শক্তি লাভ করবেন আপনি এই সেবার দ্বারা। বন বিষ্ণুপুর, বন বিষ্ণুপুর মানে বাঁকুড়া জেলা, আজও আছে। তো সেই বন বিষ্ণুপুরে স্বয়ং মহাপ্রভু যখন এই পৃথিবীতে ধাম ত্যাগ করেন, আবার একবার এসেছিলেন। তার নাম হচ্ছে শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচার্য রূপে স্বয়ং মহাপ্রভু দ্বিতীয়বার আবির্ভূত হলেন। তো সেই শ্রীনিবাস আচার্যের এক কন্যা ছিল, নাম তার হেমলতা। আমি আপনাদের বলতে শুরু করেছিলাম না যে মায়েরা এসে অনেকে চোখের জল ফেলেন, আমার একটা সন্তান হলো না। আজকে একটা মেয়ের কথা শুনুন, একটি মায়ের কথা শুনুন যার জীবনে কোনো সন্তান নেই, হেমলতা দেবী, শ্রীনিবাস আচার্যের কন্যা, বন বিষ্ণুপুরের, ছেলে নেই। এর জন্য তিনি খুব দুঃখ পেয়েছিলেন। কিন্তু যখন ঠিক আপনাদের মতো কৃষ্ণ কথা শুনতে গেলে তার দুঃখ মোচন হয়ে গেল। কৃষ্ণ কথা অন্য কারো কাছে শুনলেন না, তার বাবার কাছে শুনলেন। একদিন দেখে মেয়ে কাঁদছে, তা বাবা তাকে গায়ে চাপতে বলছে, আরে এই কান্নার কারণ কি? তখন মেয়ে না বলার চেষ্টা করেছিলেন, কিন্তু বাবা বললেন, বলবি না তো রোগ সারবে না, বল কি হয়েছে, কাঁদবি কেন? তো তখন হেমলতা দেবী তার বাবাকে বলেছিলেন, বাবা বিয়ে হলো কয়েক বৎসর, স্বামীর নাম গোপীবল্লভ, ভারী ধার্মিক স্বামী, মেয়েটাও ধার্মিক, কিন্তু একটা সন্তান হলো না। বয়স বাড়তে লাগলো। তো বাবা তখন বললেন যে না, এরকম মেয়ে তারা যারা দুর্ভাগিনী, যারা কৃষ্ণ কথা শুনতে পায় না, বলো রাধে রাধে, যারা কৃষ্ণ কথা শুনতে পায় না, শোনার সুযোগ নেই, তারা কাঁদবে। কিন্তু তুমি তো মা কৃষ্ণ কথা শোনো, এরকম অন্যায় ভাবনা আর চিন্তা তো তোমার মধ্যে আসতে পারে না। কেন? কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপ্রাণ, তাই না? আহা, এইটুকু জানা ছিল না আমার। কৃষ্ণই মা, কৃষ্ণই বাবা, কৃষ্ণই ধন, কৃষ্ণই প্রাণ, এটা হরিনামে বলে। আর বাকি হরিনাম যে সংসারে নাই তারা কি বলে? মরণ দশা।
কাজ না করলে খেতে পাবি? বিড়ি বাঁধ, বিড়ি বাঁধ। মানে তাদের মেয়েকে বলছে বিড়ি বাঁধ, জামাই যা করে সে তার করুক, তুই হাত খরচার জন্য বিড়ি বাঁধ। হ্যাঁ, কাজ কর, ঘরে কেন বসে থাকবি? কাজ কর, ব্যবসা কর, নেবে পর, বাজারে চলে যা। অনেক মেয়ে বাজারে গেছে আর ঘর আসে। অনেক মেয়ে বিড়ি বাঁধতে বাঁধতে স্বামীকেও বেঁধে ফেলেছে। কেন না, স্বামী যখন বলছে হ্যাঁ গো তুমি আজ সাজছ, যাবে কথা, তা তোমাকে বলতে হবে কেন? আমি কি তোমার ধারি না তোমার খাই? নিজের পয়সা। বুঝতে পেরেছেন? বিড়ি বাঁধতে বাঁধতে কত কিছু বাঁধলো। আমি খাক, বোধহয় এর ঘরেও চলছে, কোনো দুঃখ না, ছেড়ে যাও। তো বলছে আমি তোমার খাই না, তোমার করি না, আমি নিজের স্বামী তখন নিচু সুরে বলছে তো তুমি যাচ্ছ সিনেমা, তো তুমি কার সঙ্গে সিনেমা আমাকে তো বল। কেন? পাড়ার ঠাকুরপো ভম্বুর, পাড়ার ঠাকুরপো ভম্বুল যাচ্ছে আর দুটো টিকিট কেটে এনেছে, আর আমি যাচ্ছি ভম্বুলের সঙ্গে। বিড়ি বাঁধো। সব সংসারে এরকম কিছু চিড় ধরে গেছে। প্রেম নাই, ভালোবাসা নাই, শুধু দাবি আছে। বিয়ে করে তুমি কি দিয়েছ, আর বিয়ে করার পরে তুমি কি দিয়েছ, শুধু দাবি। এরপর কটে গেল, সেখানেও দাবি। জীবন খুঁজে পেল না কেউ। স্বয়ং মহাপ্রভু প্রেম দিতে এসেছেন হরি নামের সঙ্গে। আর আজকে আপনাদের বলতে দ্বিধা নেই, আপনাদের মতো বহু ভক্ত বলছে আমাদের জীবনে যে সমস্যা ছিল হরিনাম গাইবার পরে তা কেটে গেছে। এখন আপনি যেগুলো বলেন কৃষ্ণ ভক্তি হয়তো হয় না, কিন্তু আপনার কথা অনুযায়ী সংসারের অনেক সমস্যা মিটে গেছে। এই জন্য বলি, কিছু পান আর নাই পান, প্রতিদিন হরিনাম করুন, কমসে কম কলহ থাকবে না। হরিনাম, নাম তো নাম নয়, শব্দ নয়, কৃষ্ণ। উনি যদি একবার ভেতরে ঢুকে ও জায়গা পরিষ্কার করে আপনাকে শান্তি এনে দেবে, পরমানন্দ। হরি তাহলে কি হেমলতা দেবী জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গোপাল। আপনারা বলুন, কেশব মাধব নন্দ দুলা, কেশব মাধব নন্দ দুলাল, কেশব মাধব নন্দ দুলা, কেশব মাধব নন্দ দুলাল, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গোপাল। শ্যাম সুন্দর কানাইয়ালা, শ্যাম সুন্দর কানাইয়ালাল, শ্যাম সুন্দর কানাইয়ালা, শ্যাম সুন্দর কানাইয়ালাল, গিরিবরধারী নন্দ দুলা, গিরিবরধারী
জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল বলো জয় গোবিন্দ জয় গোপাল অচ্যুত কেশব শ্রীধর মাধব অচ্যুত কেশব শ্রীধর মাধব অচ্যুত কেশব শ্রীধর মাধব অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি গোপাল গোবিন্দ হরি আমার গোপাল গোবিন্দ হরি আমার গোপাল গোবিন্দ হরি যমুনা পুলিনি মে বংশী বাজায়ে 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 নটবর বেশধারী নটবর বেশধারী নটবর বেশধারী বলো নটবর বেশধারী জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল কেশব মাধব দীন দয়াল কেশব মাধব দীন দয়াল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ খোল লাগবে না, কর্তাল লাগবে না, কানে এসে গেলেও আনন্দ, আর যদি ভিতরে ঢুকে তো পরমানন্দ। কি হচ্ছে হচ্ছে না তো এত মানুষ আসছে কেন? কি এর জন্য খুবই গর্বিত স্বয়ং আমরা। কেন? হরিনাম আজ বহু মানুষ সাদরে গ্রহণ করছে, সাদরে যত্নের সহিত এবং শ্রদ্ধার সহিত হরিনাম শুনছে আর প্রতিদিন করছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মেয়েকে জিজ্ঞাসা করল শ্রীনিবাস আচার্য, কিরে এখনই কাঁদছিলি, এখনই হাসলি কেন? বলে বাবা, কীর্তনের যে এত আনন্দ, কীর্তনের যে এত প্রেম আগে জানছি। দেখো হেমলতা মা আমার একটা চুম্বক লোহাকে টানে মা, কিন্তু লোহাতে যদি কাদা মাখানো থাকে, মাটি মাখানো থাকে, সে টানতে পারে না, যোগ হয় না। আমরা ভগবান থেকেই এসেছি মা, আত্মা পরমাত্মা। স্বাভাবিক হরিনাম শোনায় রতি জাগবে, কিন্তু জাগে না কেন জানিস? অনেকগুলো জন্ম আমরা কৃষ্ণ কথা শুনি না, তাই অন্তরাত্মার উপরে ময়লা জমে গেছে। এখন কলিকালের মহাপ্রভু, কলিকালের গৌরাঙ্গ সুন্দর নিত্যানন্দ প্রভুকে বলছেন, হরিদাসকে বলছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো। প্রতি দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা। কি ভিক্ষা? ডাল চাল নয়, টাকা পয়সা নয়। বাড়িতে বাড়িতে গিয়ে লোকের কাছে বলো আমাকে ভিক্ষা দাও। তারা যদি বলে কি নেবেন, তখন তোমরা বলবে তোমরা হরিনাম করলে আমাদের ভিক্ষা পাওয়া।
তাহলে হরিনাম যদি কেউ মনোনিবেশ করে শুনতে পারেন, তাহলে এই তত্ত্বটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে নিত্যানন্দ প্রভু স্বয়ং ভগবান আমাদের কাছে ভিক্ষা চেয়েছেন। কি ভিক্ষা? হরিনামের ভিক্ষা। আমার মতো মহাপাপী হরিনাম করবে, আর আমার পাগল নিতাই, আমার দয়াল নিতাইয়ের ভিক্ষা পাওয়া হয়ে যাবে। ভাবুন কি চমৎকার হরিনাম বিতরণের মানে পদ্ধতি। আপনি হরিবল বলবেন, নিত্যানন্দ বলে, আমার ভিক্ষা পাওয়া হয়ে যাবে। গৌরাঙ্গ সুন্দর এরকম ভিক্ষা চেয়েছেন আপনাদের কাছে। আপনারা একবার হরিবল বলুন, একবার নিতাই। কি তাহলে হেমলতা, হরিনাম যে কি এটা তো মানুষ জানে না। যেরকম গোবরে পোকা মধুর স্বাদ জানে না, ও গোবরের রস খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে। ও জানে গোবরের রসের চাইতে ভালো জিনিস আর কিছু